প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের অনুপাত ও সমানুপাত 11.1 অধ্যায়ের 7 নম্বর ও 8 নম্বর অঙ্কটি সমাধান নিয়ে আসলাম। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা। তোমরা দেখো 7 নম্বর বলছে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করতে হবে যে এগুলো। এখন আমরা এটা সমাধান করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। তাহলে দেখো 7 নম্বরে দেওয়া আছে, বলছিল যে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তাহলে আমরা আগে এটা লিখে নিব। যদি এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে দেখো। এ অনুপাত বি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে দিব। তারপরে এইখানে দেখো বি অনুপাত সিটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করে দিলাম। এবারে আর গুণন করব, বি গুণ করলে হবে বি স্কোয়ার, এসি গুণ করলে হবে এসি। আচ্ছা, এখন সুতরাং বি স্কোয়ার সমান এসি আমরা এখানে লিখে রাখলাম। এখন ক নম্বরে বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে যে এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা এটা কি করব, রাইট সাইডটা নিয়ে কাজ করব। রাইট সাইডটা নিয়ে আমরা কীভাবে কাজ করব, রাইট সাইডটা আমরা লিখে ফেলবো রাইট সাইড সমান সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা আমরা কি লিখতেছিলাম, ক নম্বর। আমরা এখানে ক নম্বরটা লিখবো, রাইট সাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কী ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান দেখো যে উপরে এ স্কোয়ার ঠিক থাকবে প্লাস এখানে বি স্কোয়ার বলতে কী বোঝা হবে, এসি। বি স্কোয়ার বলতে এসি, তারপরে নিচে বি স্কোয়ার বলতে আমরা কী বসাবো, এসি। বি স্কোয়ার বলতে এসি প্লাস সি স্কোয়ার বলতে সি স্কোয়ার। এখন তোমরা দেখো আমরা উপরে কি করব, কমন নেব, এ কমন নেব। দুইটাই থেকে একটা এ কমন নিলে এখানে একটা এ থাকবে প্লাস এখানে একটা সি থাকবে। নিচে দেখো সি কমন নেব, সি যদি কমন নেই তাহলে কি থাকবে, এ প্লাস সি। তাহলে এটা কেটে যাবে, থাকবে এ বাই সি। তাহলে এ বাই সি সমান সমান হচ্ছে রাইট সাইড। সুতরাং লেফট সাইড সমান সমান হচ্ছে রাইট সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের খ নম্বরের সমাধানটি নিয়ে আসলাম। তোমরা দেখো যে খ নম্বরটা কী ছিল, খ নম্বর বলছিল যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব এটা সমান এটা দেখাইতে হবে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা উদ্দীপক হতে এইটা আমরা ভেঙে কী পাইছিলাম, এটা আমরা ভেঙে পাইছিলাম যে বি স্কোয়ার সমান এসি। আচ্ছা, এখন আমরা কি করব, লেফট সাইড নেব। লেফট সাইড সমান সমান লেফট সাইডে কী ছিল, লেফট সাইডে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব এটা ছিল। আচ্ছা, আমাদের এইটা সমান দেখাইতে হবে যে কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখন আমরা প্রথমত কী করব, তোমরা দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ অবস্থায় আছে এর সাথে, তাহলে আমরা প্রথমে তো গুণ করে দেবো। তাহলে এটা যদি গুণ করি 1-এর সাথে, তাহলে উপরে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যাবে, আর নিচে কী থাকে, এ কিউব। তারপরে এখানে 1-এর জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো, নিচে কী ছিল, বি কিউব। তারপরে প্লাস 1-এর জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, নিচে কী থাকবে, সি কিউব। তাহলে এখন একটা বিষয় তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে এ কিউব আছে আর এখানে এ স্কোয়ার আছে। যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে, এখানে একটা এ থাকে। তারপরে তোমরা এখানে দেখো যে এইখানে যদি আমরা বি স্কোয়ার বি কিউব কেটে দিই তাহলে কি থাকে, বি থাকে। এখানে তোমরা দেখো যে এইখানে যদি আমরা সি স্কোয়ার সি কিউব কেটে দিই তাহলে একটা সি থাকে। তাহলে এখন আমরা কি থাকে, বি স্কোয়ার সি স্কোয়ার বাই কী থাকে, এ প্লাস এখানে কি থাকে, এ স্কোয়ার সি স্কোয়ার বাই কী থাকে, বি প্লাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই কী থাকে, সি। এখন একটা বিষয় তোমরা এখানে খেয়াল করো যে আমরা কিন্তু এখানে নিচে এ ছিল এ লিখলাম, এখানে বি স্কোয়ার বলতে
বি স্কোয়ার বলতে আমরা কিন্তু এসির মানটা বসাইতে পারি। বি স্কোয়ার বলতে কি হবে, এ সি, তারপরে এখানে কি ছিল, ইন্টু সি স্কোয়ার, তারপরে এখানে প্লাস, এই যে প্লাস বসাইলাম, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার, এই এসি মিলে বাইরে স্কোয়ারটা দিয়ে দিলাম, নিচে বি প্লাস। এইখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, যেখানে কি ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে আমি এসি মানটা বসাইতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার ঠিক থাকবে ইন্টু বি স্কোয়ারের মানটা কত, এসি, এইখান থেকে আমরা নিলাম। তারপরে তোমরা এখন দেখো নিচে কী ছিল, সি ছিল। এখন আমরা কিন্তু দেখো কেটে দিতে পারি, এখানে সি কাটা, তারপরে এইখানে এ কাটা। এখন তোমরা দেখো সি আর সি গুণ করলে কি হয়, এখানে সি স্কোয়ার আর এখানে একটা সি, তাহলে কী হবে, সি কিউব প্লাস, নিচে বি ঠিক থাকবে। এসি বলতে কি, এসি বলতে বি স্কোয়ার, তাহলে আমরা এখানে বি স্কোয়ার দিলাম, তার উপরে কী ছিল, একটা স্কোয়ার ছিল। তোমরা আবারও দেখো এসি বলতে কি, এসি বলতে বি স্কোয়ার, তাহলে আমরা এসির জায়গায় বি স্কোয়ার বসাইলাম, আর বাইরে স্কোয়ার ছিল এই যে স্কোয়ার, তারপরে দেখো এই যে প্লাস প্লাস। এখন তোমরা দেখো এখানে এ স্কোয়ার ইন্টু এ গুণ করলে কি হবে, এ কিউব হবে, সমান সমান সি কিউব প্লাস, এখানে বি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার, 2 দুগুণ কত হবে 4, বি4 বাই কত হবে বি প্লাস হচ্ছে এ কিউব, সমান সমান এখানে সি কিউব থাকলো প্লাস, এখানে দেখো 4টা বি থেকে একটা বি যদি কেটে যায় তাহলে কয়টা থাকবে, বি কিউব থাকবে, তাহলে বি কিউব প্লাস হচ্ছে এ কিউব। এখন আমরা এটাকে সোজা করে লিখে নিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব সমান সমান কী হবে, রাইট সাইড, ঠিক আছে। তার মানে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রুফ, যেটা আমাদের প্রমাণ করতে বলছে তাই এটা কি হবে, প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। এবারে আমরা করব কোনটা, এবারে আমরা গ নাম্বারটা করব, ঠিক আছে। এবারে আমরা 1-এর গ নাম্বারটা করব, তাহলে তোমরা দেখবা 1-এর গ নাম্বার, উদ্দীপক হতে পাই, আমরা উদ্দীপক হতে পাই কি পাইছিলাম বলো তো, আমরা পাইছিলাম বি স্কোয়ার সমান এসি, এটা অবশ্যই লিখব। তারপরে এখন দেখো লেফট সাইডে কি ছিল, লেফট সাইডে ছিল এ বি সি, এটা ছিল, তাহলে আমরা কি করব, এটা এখন লিখে নিব, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার উপরে কিউব ছিল বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার উপরে কী ছিল, কিউব ছিল। এখন আমরা এটা কিভাবে ভাঙবো তোমরা একটু খেয়াল করবা, যে উপরে কী ছিল, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, উপরে কিউব ঠিক থাকবে, নিচে দেখো এ বি ঠিক থাকবে, বিসি ঠিক থাকবে, এখানে সিএ আছে। এখন সিএ অথবা এসি বিষয়টা একই, সিএ অথবা এসি একই বিষয়টা, তাহলে আমরা সিএ বলতে কি লিখতে পারি, বি স্কোয়ার। তোমরা কেউ দ্বিধাদ্বন্দ্বে পড়বা না যে এখানে সিএ আছে আবার এখানে এসি আছে, কিভাবে হয় এমনটা ভাববা না। তোমরা একটা বিষয় খেয়াল করবা যে এই সি আর এ গুণ অবস্থায় আছে, এসিও গুণ অবস্থায় আছে, এগুলো তোমরা জায়গা চেঞ্জ করতে পারবা, এখানে সি আগে দিতে পারবা, এ পরে দিতে পারবা, অতএব এটা নিয়ে কেউ চিন্তা করবা না। সিএ বলতে কি বসাবো আমরা, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা বসাইলাম, কী ছিল উপরে, কিউব ছিল। এখন আমরা কি করব, তোমরা দেখো উপরে এ বি সি ঠিক থাকবে, এ প্লাস বি প্লাস সি ঠিক থাকবে, উপরে কিউব এটাও ঠিক থাকবে। এখন এ বি ঠিক থাকবে, বিসি ঠিক থাকবে, প্লাস এই বি স্কোয়ার মানে কয়টা বি আছে, 2টা বি, যে ভেঙে দিলাম, উপরে ছিল কিউব। এখন তোমরা দেখো উপরে এ বি সি, এ প্লাস বি প্লাস সি অল কিউব, এটা ঠিক থাকবে। নিচে দেখো আমরা এখানে একটা বি, এখানে বি, এখানে বি, আমরা বি কিউবে একটা কমন নিতে পারি, কিন্তু কমন নেওয়ার সময় তোমরা যদি একটা বি কমন নাও তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল করবা যে এই বি এ বি বিসি বিবি এর উপরে কী ছিল, একটা কিউব ছিল, তাহলে যদি তোমরা এখান থেকে কোনো কিছু কমন নাও তাহলে বাইরের পাওয়ারটা সহ বের হয়ে যাবে। এই যে একটা বি কিউব চলে গেছে,
এখন কি থাকে এখানে, এ থাকে, বি থাকে, আর এখানে বি থাকে, সরি এ সি বি, এ প্লাস এখানে থাকে সি প্লাস এখানে দুইটা বির একটা বি বাইরে গেছে আর একটা বি থাকে। অনেকের প্রশ্ন হইতে পারে যে এখানে কিউব কীভাবে হয়। তোমরা যদি এখান থেকে এও বের করে নাও তারপরে কিউবটা নিতে হবে, কারণ এই কিউবের ভিতরে এই সব কটা মান আছে। তোমরা যে কোনো মানেই এখান থেকে বের করে নাও না কেন, এই কিউবটা সহ বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিউবটা লিখলাম। এরপরের লাইনে কি হবে তোমরা একটু দেখো, এ বি সি উপরে ঠিক থাকবে, এ প্লাস বি প্লাস সি ঠিক থাকবে, কিউব ঠিক থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে বি কিউব আছে, তাহলে আমরা বি স্কোয়ার ইন্টু বি লিখতে পারি। আর এখানে এ সিরিয়াল অনুযায়ী লিখবো এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, তার উপরে কিউব ছিল। আরেকটা বিষয় এখানে তোমরা খেয়াল করো যে এখানে দেখো এই বি আর এই বি কাটা যাবে, আবার এইটা কেটে যাবে, তাহলে এখানে কি থাকে এসি। আচ্ছা, এসি বলতে কি বলো তো, এসি বলতে বি স্কোয়ার, তাহলে আমরা এসি বলতে কি লিখবো, বি স্কোয়ার, আর নিচে কী ছিল বি স্কোয়ার। যদি কেটে যায় থাকবে কি বলো তো, 1 থাকবে, সমান সমান কত হবে রাইট সাইড। তাহলে সুতরাং লেফট সাইড সমান সমান হচ্ছে রাইট সাইড কি হবে, প্রুভ হবে। ঠিক আছে, তোমরা বুঝেছো 8 নম্বর অঙ্কটি। 8 নম্বরটা হচ্ছে 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটি বুঝে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। এবারে আমরা কত করব, এবারে আমরা 8 নম্বর সমাধানটা করব। তোমরা দেখো 8 নম্বর সমাধানটা কি বলছে, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স 1/3। তাহলে দেখো এটা কি করতে বলছে, সমাধান। যদি সমাধানের কোনো অঙ্ক করতে বলে তোমাদের অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা যে কোনো অঙ্ক যদি তোমাদের সমাধান করতে বলে তাহলে অবশ্যই বুঝবা যে এই রাশিটার মধ্যে চলক রাশি কোনটা। তোমরা দেখো চলক রাশি কোনটা, এক্স এখানে, তার মানে তোমাদের বুঝতে হবে এক্সের মানটাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব, আমরা খুব সুন্দর করে লিখে ফেলবো। কি লিখে ফেলবো, 8-এর ক নাম্বার, হ্যাঁ, আমরা 8-এর ক নাম্বারটা লিখে ফেলবো। 8-এর ক নাম্বার কী ছিল, যা ছিল এটা আগে আমরা উঠাই নিব, 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই কী ছিল 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান সমান কত ছিল 1/3 ছিল। এখন কথা হচ্ছে এটাকে প্রথমত কি করতে হবে আমাদের এক্সের মান বের করতে হবে। এখন এক্সের মান বের করতে গেলে অবশ্যই তোমাদেরকে এই রুটের ভিতর থেকে এক্সটাকে বের করে আনতে হবে। এখন আমরা বের করে অবশ্যই আনবো, তার জন্য আগেই আমরা বর্গ করব না। তোমরা একটু খেয়াল করো, আমরা যোজন বিয়োজন করব। তাহলে দেখো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচেরটা উপরে গিয়ে কী হবে যোগ হবে, এই মানটা উপরে গিয়ে যোগ হবে, যেহেতু আমরা যোজন বিয়োজন করতেছি তাহলে এই মানটা উপরে গিয়ে কী হবে যোগ হবে, তাহলে প্লাস 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তোমরা দেখো নিচের মানটা উপরে যোগ করে দিছি, এবারে কি হবে বিয়োজন হবে। তো বিয়োজন করার আগে আমরা এই সাইডটাও করে নেই। তোমরা দেখো উপরে 1 ছিল, নিচে কত ছিল 3, উপরে গিয়ে যোগ হবে। ঠিক আছে, তারপরে আমরা এই সাইডটা এখন দেখি। এবারে বিয়োজন, উপরের মানটা নিচে এসে বিয়োগ করবে, তাহলে উপরের মানটা আগে লিখি 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, তারপরে কি করবে মাইনাস করবে, কারণ কি বিয়োজন নিচের মানটাকে। তাহলে কি হবে নিচের মানে কত ছিল 1, এই যে প্লাসটা আছে না, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, তারপরে এখানে দেখো সেম কাজটা, উপরের 1টা নিচে এসে কি করবে 3কে বিয়োগ করবে। তাহলে আমরা এখানে লিখে দিব, কি লিখে দিব, যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। ঠিক আছে, আচ্ছা তোমরা এখন একটা বিষয় এখানে খেয়াল করো, কাটাকাটি যাবে কিন্তু। এখানে দেখো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স আর এখানে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, এইটা আমরা কেটে দিতে পারি। নিচে দেখো সেমভাবে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে উপরে কত থাকে 1 1 2 থাকে, আর নিচে কত থাকে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস। তাহলে মাইনাস মাইনাস প্লাস এই দুটো তো যোগ হবেই, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। কয়টা এখানে আছে, একটা আর একটা, 2টা 1 মাইনাস এক্স। তাহলে এখানে কত হবে 3 আর 1 4, নিচে কত হবে 1 থেকে 3 বাদ দিলে মাইনাস 2। তোমরা এটা যারা বুঝো নাই এখনও আমি তাদের উদ্দেশ্যে বলি, যেখানে দেখো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এখানে রুট ওভার 1 মাইনাস এক্স একটা আছে, এখানে একটা আছে, টোটাল 2টা। ঠিক আছে, তাহলে 2টা আমি নিছি, সামনে মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস চিহ্ন ছিল, এই যে 2টা মাইনাস মিলে মাইনাস, বুঝছো। এখন এই 2 কেটে যাবে,
এখন এখানেও কাটাকাটি যাবে, কত থাকে বলো তো? এখানে থাকবে 2, 2 2 4। এখন দেখো বা এখানে কত থাকবে? 1/, এই যে মাইনাস মাইনাসও কেটে যাবে, উপরে একটা 1 থাকবে, 1/√1 - x থাকে। তোমরা দেখো 1 - x সমান সমান এখানে কত থাকবে? শুধু 2 থাকবে। এখন আমরা কি করব দেখো তো, আমরা কোনো কথা নেই আমরা ব্যস্তকরণ করে দেব। ব্যস্তকরণ যদি করি তাহলে উল্টেই যাবে, তাহলে উল্টে যদি যায় 1টা নিচে আসবে, তার মানে 1 নিচে আসলে কত থাকবে? 1 - x থাকবে শুধু, আর 1 লেখার দরকার নাই, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। তারপরে এই যে 2 আছে, 2টা ব্যস্তকরণ হয়ে যায়, তাহলে উপরে যাবে 1, নিচে যাবে 2। আমরা কি করছি? ব্যস্তকরণ, ঠিক আছে, ব্যস্তকরণ। এখন আমরা এক্সের মান যেহেতু বের করবো, এই রুটকে ভেঙে দিতে হবে। কীভাবে? উভয় দিকে বর্গ করলে রুট চলে যাবে। তাহলে 1 - x সমান হাফ, তার উপরে কী করলাম আমরা? স্কোয়ার করলাম, ঠিক আছে। এখানে আমরা লিখে দিব কী করছি? বর্গ করে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা একটা বিষয় খেয়াল করো, স্কোয়ারের রুট ভেঙে যাবে, 1 - x থাকে, আর এখানে কত থাকবে? 1/4। তোমরা যারা বুঝো না স্কোয়ারের রুট কীভাবে ভাঙে, এখানে একটু দেখবা যে রুট কোনো মানের উপরে যদি রুট থাকে আর এর উপরে যদি স্কোয়ার থাকে কীভাবে ভাঙে, এটা একটু তোমরা শিখো। যে এখানে 1 - x রুট মানে কিন্তু পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, আর উপরে কত ছিল? স্কোয়ার ছিল। এখন এই স্কোয়ারটা এর সাথে গুণ হবে, গুণ হলে কেমন হবে? 1 - x, তার উপরে হবে 2/2। এই যে 2 কাটা গেলে 1 থাকে, আর 1 - x এর উপরে 1 কোনো ভ্যালু নাই, ঠিক আছে। এখন দেখো বা -x ঠিক থাকবে, এখানে 1/4 ছিল, ঠিক থাকবে, এখানে +1টা এইদিকে এসে -1 হবে, ঠিক আছে। তারপরে তোমরা আরেকটু দেখো, বা -x সমান সমান কত হবে? -x সমান সমান কিন্তু নিচে লসাগু এখানে 4, আর এখানে 1 মাইনাস কত হবে? 4 হবে। তারপর কত হবে? বা -x সমান সমান -x সমান সমান কত হবে? তোমরা দেখো 1 থেকে 4 বাদ দিলে -3 বাই কত হবে? 4। এই মাইনাস মাইনাস কাটা যাবে, সুতরাং এক্সের মানটা কত হবে? 3/4। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে পুনরায় আরেকবার বোঝানোর চেষ্টা করব। তারপরে এখন আমরা কি করব? এখন আমরা খ নাম্বারটা করব 8-এর, ঠিক আছে। আমরা এখন 8-এর খ নাম্বারটা করব। 8-এর খ নাম্বারটা কী ছিল একটু দেখো তোমরা। 8-এর খ নাম্বারটা ছিল a + x - √a² - x² বাই a + x প্লাস এইটা সমান b/x দেখাইতে হবে। এখন আমরা এখানে লিখে ফেলবো, কি লিখবো? 8-এর খ নাম্বার লিখবো, ঠিক আছে। এখন 8-এর খ নাম্বার আমরা লিখবো। তাহলে 8-এর খ কী ছিল? দেওয়া আছে, কি দেওয়া ছিল? a + x - √a² হচ্ছে x² বাই কী ছিল? a + x প্লাস √a² হচ্ছে x² সমান সমান কী ছিল? b/x। এখন এখানে যে কন্ডিশনেই দেওয়া থাকে, এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। এই যে দেখো অঙ্কের মধ্যে কন্ডিশন 2a কার চেয়ে বড়, বির চেয়ে বড়, এবং বি 0-র চেয়ে বড়, আর এক্স কিন্তু অবশ্যই 0 হবে না, এটা বলছে তারা। তাহলে আমাদের শর্তটা এখানেই থাক, আমরা এখন করে দেখব। এটা এখানে লেখার দরকার নাই, আমরা ঠিক আগের মতোই যোজন বিয়োজন করব, ঠিক আছে। তাহলে একটা বিষয় খেয়াল করো, উপরে যা আছে তাই লিখলাম, -√a² - x² প্লাস নিচের মানটা উপরে যাবে, প্লাস হবে, প্লাস √a² হচ্ছে x² বাই উপরের মানটা নিচে এসে কী করবে? বিয়োজন করবে, ঠিক আছে। তাহলে a + x -√a² হচ্ছে x², ঠিক আছে। কী হবে? বিয়োজন করব। তাহলে নিচের মানটা এবারে উপরের মানটা নিচে এসে বিয়োগ করব। তাহলে উপরের মানটা লেখা হয়েছে, এবার বিয়োগ এই যে প্লাস, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ কি মাইনাস করতেছিলাম আমরা সামনে, বিয়োজন করতেছি এক্স, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, √ কী হবে? a² হচ্ছে x²। আর এখানে কি ছিল? b/x ছিল, তাহলে কি হবে? b + x হবে, আর এখানে কি হবে? b - x। আমরা কি করছি? যোজন বিয়োজন করছি, ঠিক আছে।
যোজন বিয়োজন করে, ঠিক আছে। তারপরে তোমরা দেখো আগের মতো কাটাকাটি যাবে, এখানে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটো কাটাকাটি যাবে। আর নিচে দেখো, নিচে হচ্ছে মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে তোমরা দেখো নিচে কত থাকে, ওই আগের মতোই মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা, তাহলে আমরা লিখব 2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস ছিল এই যে মাইনাস। এখন তোমরা দেখো উপরে একটা এ আর একটা এ, দুইটা এ 2a প্লাস একটা এক্স দুইটা এক্স 2x, এখানে কি হবে সমান সমান বি প্লাস এক্স একটা আর একটা বি মাইনাস এক্স। তাহলে এখানে তোমরা দেখো উপরে একটা আমরা 2 কমন নেব, কিন্তু 2 কমন নিলে কি হবে এ প্লাস এক্স, আর নিচে কত হবে -2 থাকবে রুট ওভার, ব্র্যাকেটটা দেওয়া লাগতো না, আচ্ছা ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, সমান সমান বি প্লাস এক্স বাই হচ্ছে বি মাইনাস এক্স। কী হবে দেখো 2 2 কাটা যাবে। এখন বা উপরে কি থাকে এ প্লাস এক্স বাই মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, সমান সমান কী হবে বি প্লাস এক্স বাই হচ্ছে বি মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমাদের কিসের মানটা বের করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই এক্সের মানটা বের করতে হবে। যেহেতু এক্সের মানটা বের করতে হবে, তাহলে আমরা এখন কি করব, তোমরা এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা কিন্তু পুনরায় আগে একান্তকরণ আমরা করে নিব। এখানে দেখো বি প্লাস এক্স ছিল বি মাইনাস এক্স, এটা করার আগে আমরা তাহলে তোমরা দেখো এখন আমরা এখানে অবশ্যই আমরা এখন ওই দিকে বর্গ করব, কারণ এ রুটটাকে ভেঙে দিব, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার এখানে বি প্লাস এক্স বাই হচ্ছে বি মাইনাস এক্স, আমরা কী করলাম বর্গ করে, ঠিক আছে, বর্গ করে। তাহলে বর্গ যখন করে ফেলছি তখন তোমরা দেখো এখানে কি হবে এ প্লাস এক্স, তার উপরে স্কোয়ার থাকবে, আর নিচে দেখো মাইনাসটা স্কোয়ারের কারণে থাকবে না, প্লাস হয়ে যাবে, রুটটা থাকবে না, তাহলে নিচে কি থাকবে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, সমান সমান এখানে কি থাকবে বি প্লাস এক্স তার উপরে স্কোয়ার, আর নিচে থাকবে বি মাইনাস এক্স তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এখন এরপরে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এ প্লাস এক্স কী ছিল, ওইদিকে এ প্লাস এক্স ছিল তাই না, বা এ প্লাস এক্স স্কোয়ার ছিল, তাহলে আমরা কি করব দুইটা ভেঙে দিলাম, আর নিচে কী ছিল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সমান সমান এখানে কি ছিল বি প্লাস এক্স তার উপরে একটা স্কোয়ার, আর এখানে কি ছিল বি মাইনাস এক্স তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে লিখতে পারি এ প্লাস এক্স ইন্টু কী হবে এ মাইনাস এক্স, তাহলে উপরে দেখো এ প্লাস এক্স তো আছেই, এখানে এ প্লাস এক্স দুইটা সমান সমান, এখানে আমরা একটা সূত্রে ভাঙতে পারি, তোমরা একটু খেয়াল করে দেখো বি প্লাস এক্স অল স্কোয়ার বি মাইনাস এক্স অল স্কোয়ার, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, আমরা কিন্তু সূত্র ভাঙলাম, এ বলতে বি আর এক্স বলতে কি বি, ঠিক আছে, এ বলতে বি, এখানে বি বলতে এ হবে আর এক্স বলতে বি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, নিশ্চয় দেখো কী হবে সেমভাবে বি স্কোয়ার মাইনাস 2 বি এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এখানে এটা কেটে যাবে, থাকবে কি এখানে থাকবে এ প্লাস এক্স আর নিচে কী থাকবে এ মাইনাস এক্স, সমান সমান এখানে বি স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই কী থাকবে বি স্কোয়ার মাইনাস 2 বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যোজন বিয়োজন করবো, হ্যাঁ, বা এ প্লাস এক্স প্লাস হচ্ছে মাইনাস এক্স
আর নিচে কত হবে এ প্লাস এক্স মাইনাস এ প্লাস এক্স। তোমরা দেখো যে নিচের মানটা উপরে গিয়ে প্লাস হয়ে গেছে আর উপরের মানটা নিচে এসে মাইনাস করে দিছে। তাহলে এই যে মাইনাস বিয়োজন করলো এই চিহ্নটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সেম কাজটা এখন করবো। উপরে কী ছিল বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, নিচের মানটা উপরে গিয়ে যোগ হবে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এবারে উপরের মানটা নিচে এসে মাইনাস করবে বি স্কোয়ার প্লাস হচ্ছে টু বি এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে, বি স্কোয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে টু বি এক্স, তারপরে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা কি করছি যোজন বিয়োজন করছি, ঠিক আছে। যোজন বিয়োজন করে তারপরে একটা বিষয় এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটা মাইনাস এ প্লাস এ কাটা, আর এখানে মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স কাটা, আর নিচে কী হবে নিচে তোমরা দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা। তাহলে এখানে দুইটা একটাই দুইটায় টু এ বাই কত হবে টু এক্স আর এখানে কত হবে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার কত হবে টু বি স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার কটা হবে দুইটা এক্স স্কোয়ার বাই, তারপরে নিচে কী আছে দেখো টু বি এক্স একটা আর এখানে টু বি এক্স একটা দুইটা, তার মানে ফোর দুই দুগুণ চার ফোর বি এক্স হবে, ঠিক আছে। তাহলে এর পরের লাইনে কী হবে এইটা কাটা যাবে, ঠিক আছে। এইটা যদি কেটে যায় তাহলে অবশ্যই কি থাকে এ বাই এক্স, আর উপরে দেখো একটা দুই যদি আমরা কমন নেই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে কত থাকে ফোর বি এক্স। এই দুই দিয়ে চারকে কাটলে এখানে থাকে দুই, এই এক্স এক্স কেটে যাবে, এই এর নিচে একটা কি থাকে এর নিচে একটা ওয়ান থাকে। তাহলে আমরা লিখে দিই এ বাই ওয়ান সমান সমান উপরে বি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই টু বি। এবারে আমরা আর গুণন করবো, তোমরা একটু খেয়াল করো আর গুণন ওয়ানের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কত হবে বি স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান টু বির সাথে এ গুণ করলে কত হবে টু এ বি, ঠিক আছে। এখন বা আমাদের যেহেতু এক্সের মান লাগবে এক্স স্কোয়ারটা ঠিক রাখলাম টু এ বি ঠিক রাখলাম, এখানে প্লাস বি স্কোয়ারটা এইদিকে গিয়ে কী হলো মাইনাস বি স্কোয়ার, বা এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার কী হবে টু এ বি মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। প্লাস মাইনাস দিতে হবে, এর কারণ হচ্ছে স্কোয়ার থেকে ওইদিকে রুট করলে প্লাস মাইনাস হয়ে যায়। তারপরে আমরা এখন কি করব গ নম্বর অঙ্কটা আমরা এখন করব, ঠিক আছে। তাহলে গ নম্বরে কী ছিল গ নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া ছিল গ নম্বরে দেওয়া আছে কি দেওয়া ছিল 81 1 মাইনাস বাই 1 প্লাস কিউব সমান সমান এইটা ছিল। তাহলে আমরা লিখে ফেলি দেওয়া আছে 81 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, তার উপরে কী ছিল কিউব, আর এখানে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আমরা এখন যে কাজটা করবো এখানে তোমরা মনোযোগ সহকারে দেখবা, 81 ঠিক থাকবে, 81-র সাথে এইটা গুণ অবস্থায় না ওইদিকে গেলে কি হবে ভাগ হবে, তো ভাগ তো আমরা এখানে অনেকগুলো ভাগ হয়ে যায় এমনিতেও ভগ্নাংশ আছে, তাহলে আমরা এই কাজটা করতে পারি একবারে এই মানটা উল্টাই দিতে পারি। কিভাবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ঠিক থাকবে গুণন, এর ভিতরের মানটা ব্যস্তকরণ হয়ে যাবে, উপরে যাবে 1 প্লাস এক্স নিচে যাবে কত 1 মাইনাস এক্স, আর উপরে কী ছিল কিউব ছিল। দেখো বিষয়টা এটা 81-র সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে গুণটা এদিকে গিয়ে ভাগ হবে, আর ভাগটা একবারই গুণচিহ্নে রূপান্তর করলে মানটা ব্যস্তকরণ হয়ে যাবে, 1 প্লাস এক্সটা উপরে যাবে 1 মাইনাস এক্সটা নিচে। এখন তোমরা দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স যদি গুণ হয় তাহলে কি হয় এখানে 81 ঠিক থাকবে, এখানে 3টা আছে 1 প্লাস এক্স 3টা আছে, এখানে একটা গুণ করলে কটা হবে 4টা 1 প্লাস এক্স, তার উপরে হবে কি 4, নিচে এখানে একটা এখানে 3টা, তাহলে কত হবে 1 মাইনাস এক্স, তার উপরে কত হবে 4 হবে, একবারই ভেঙে দিলাম। দেখো 1 প্লাস এক্সের উপরে কিউব আছে 1 মাইনাস এক্সের উপরেও কিউব আছে, আলাদা করে ভেঙে দিছি। এখন আমরা পুনরায় কী করব 81
এখন 3-এর উপরে কত পাওয়ার দিলে 81 হয় আমরা এটা দেখব। তো আমরা জানি 3-এর উপর 4 পাওয়ার যদি দিই তাহলে 81 হবে। তাহলে এখন দেখো 1 + x বাই 1 - x, এই দুটো একত্রে করলাম, উপরে 4 পাওয়ার, উভয় দিক থেকে 4 পাওয়ার দুটো যদি চলে যায় তাহলে কত হবে 3 = 1 + x বাই 1 - x। ঠিক আছে, তোমরা এখন বিষয়টা একটু খেয়াল করো। এবারে আমরা আর গুণন করবো। 3-এর নিচে কি আছে, একটা 1 আছে না, 1-এর সাথে 1 + x যদি গুণ হয় তাহলে 1 + x-ই থাকবে, আর 3-এর সাথে 1 - x গুণ করলে কত হবে 3 × 3 - 3x। ঠিক আছে, বাহ। এখন তোমরা দেখো এখানে এক্সটা ঠিক থাকবে, এখানে -3xটা ভিতরে এসে কি হবে, দাঁড়াও একটু ভুল হয়েছে, এক্সটা ঠিক থাকবে, 1টা পরে নিচ্ছি, -3xটা ভিতরে নিলে কত হবে +3x, আর এখানে 3 ছিল, আর এইদিকে +1টা ওইদিকে গেলে কত হবে -1 হয়ে যাবে। তারপরে তোমরা দেখো বা এখানে 3টা x আর একটা x, 4টা x 4x = এখানে কত হবে দেখো 3 - 1, তাহলে কত হবে 2, বা x = 2 বাই কত হবে 4 হবে। তোমরা একটা বিষয় এখানে খেয়াল করবা, হ্যাঁ, এখানে যেহেতু মানটা দুইটা নিবা, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। এখানে যে 3 ছিল এটা পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস চিহ্ন কিন্তু অবশ্যই সামনে আছে। এখন যদি বলো কীভাবে, আমরা যখন 4 পাওয়ার নিয়েছি, স্কোয়ার করবো, রুট করবো, এগুলো কিন্তু অবশ্যই সামনে প্লাস মাইনাস থাকে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার সামনে। তো এখন এখানে যদি আমরা কাটাকাটি করি কত হবে, এই সাইডে তোমরা একটু দেখো, এই সাইডে হচ্ছে 2 × 1 = 2, 4 × 2 = 4, তাহলে কত হয় দেখো তো। সুতরাং x = কত হবে, হাফ হবে। ঠিক আছে, এখন অথবা বলতে আমরা এটার দেখো +3 ছিল, এটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু 3টার যে বললাম না প্লাস মাইনাস থাকে, তাহলে 3 আমরা প্লাস নিয়ে কাজ করলাম এত সময়। দেখো এবারে মাইনাস নিয়ে কাজ করব, তাহলে কত হবে -3 = 1 + x হবে বাই 1 - x হবে। ঠিক আছে, এখন ওই আগের মতো ব্যস্তকরণ করব, তাহলে এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি 1 + x গুণ করি তাহলে কত হবে 1 + x, আর এখানে -3 দিয়ে গুণ করলে -3 +3x। ঠিক আছে, কত হবে 3x, বুঝছো। এখন দেখো বা আগের মতোই x ঠিক থাকবে, +3x ভিতরে যদি আসে কত হবে -3x = এখানে -3, এই 1টা প্লাস ছিল, এদিকে গেলে মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা একটা x থেকে 3টা x যদি বাদ যায় কয়টা থাকে, -2টা x = এখানে কত হবে, এখানে হবে -4 হবে। ঠিক আছে, এখন যেহেতু -4 হবে, তারপরের অংশটা এখন তোমরা দেখো -4 যদি হয় উভয় দিক থেকে মাইনাস কাটা যাবে, এই 2 দিয়ে 4কে যদি আমরা কাটি থাকে কত 2 থাকে, তাহলে সুতরাং x = কত হবে, সুতরাং x = 2 হবে। তোমরা দেখো সুতরাং x = 2 হবে। এখন অ্যান্সারটা কত হবে, x এর মান হচ্ছে x = একটা হবে 1/2, 2, এইটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝে ফেলছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। তোমরা সাবস্ক্রাইব করলে আমার আসলে অনুপ্রেরণা বাড়ে এ ধরনের অঙ্ক করে দিতে। তাহলে আমি তোমাদের একটা জিনিস বুঝাই, এখানে হয়তো বা তোমরা অনেকে এই বিষয়টা বুঝো নাই, যে এখানে দেখো আমি -3 এইটা নিয়ে কেন কাজ করলাম, এইটা একটু তোমরা খেয়াল করবা। এর কারণটা হচ্ছে যে এখানে যে 3টা আমরা 3-এর উপরে 4 পাওয়ার দিছি, এর সামনে কিন্তু একটা প্লাস মাইনাস আছে, কারণ এর আগে যে আমরা অঙ্ক করছিলাম সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে স্কোয়ার এখানে থাকলে ওইদিকে প্লাস মাইনাস চিহ্ন রুট করার সময় দিয়ে দিছি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিউব হোক, 4 হোক, স্কোয়ার হোক, যাই করে না কেন প্লাস মাইনাস চিহ্ন থাকে। এখন আমরা যেহেতু প্লাসটা নিয়ে কাজ করছি, তাহলে আমাদের মাইনাস চিহ্নটা নিয়েও কাজ করা দরকার। এখানে প্লাস ছিল কিন্তু এর সামনে কিছু নাই, মানে প্লাস মানটা নিয়ে আমরা যেহেতু কাজ করছি এটা, তাহলে মাইনাস মানটা নিয়েও কাজ করতে হবে, আমাদের নিয়ে সেমভাবে কাজ করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকবো তোমরা।